প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ছোট্ট ভিডিওতে আমি এক রাইজিং ওয়েজ প্যাটার্ন এই প্যাটার্নটা দেখাবো, এটা কীরকম হয় এবং আমাদের রিয়েল মার্কেটের তিনটা স্টক রাইজিং ওয়েজ প্যাটার্নে বেশ অনেক দূরে প্রাইস গিয়েছিল, সেখান থেকে সেটা ফল করেছে। একটা হচ্ছে বিসএসআরই, সিনো বাংলা আর একটা মেট্রো স্পিন। এছাড়া আরও স্টক আছে। আমি এই তিনটা স্টক খুব ছোট্ট একটা ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব। আর আজকে মার্কেট কিন্তু প্রচণ্ড সেল প্রেশার ফেস করেছে। সূচক 4820.9 পর্যন্ত গেলেও শেষে ক্লোজিং হয়েছে 4801-এ এবং লোয়েস্ট এসেছিল 4800.4-এ, অর্থাৎ সূচক খুব বেশি নিচে নামেনি, কিন্তু উপরে যে গিয়েছিল সেটা ধরে রাখতে পারেনি এই সেল প্রেশারের কারণে। তাহলে আমি যে রাইজিং ওয়েজ প্যাটার্নের কথা বলেছি সেই প্যাটার্নটা কীরকম সেটা যদি আমরা দেখাই, তাহলে এইটা হলো রাইজিং ওয়েজ প্যাটার্নের একটা ছবি। এটা বোঝানোর জন্য জাস্ট যে এইখানে দীর্ঘমেয়াদে একটা স্টক হাইলো করে করে এর যে আপ ট্রেন্ড সেটা বজায় রাখে এবং প্রাইসটা উপরের দিকে যেতে থাকে, এবং নির্দিষ্ট একটা সময়ের পরে যখন এই লোডটা নিতে পারে না, প্রাইসটা অনেক উপরে চলে যায়, তখন এই রাইজিং ওয়েজ প্যাটার্নটা ফল করে এবং ব্রেক ডাউন করে। আর সেটা যদি ব্রেকডাউন করে, যেখান থেকে রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল তারও নিচে চলে আসে অথবা সে পর্যন্ত চলে আসে। তাহলে আমি কয়েকটা স্টক দেখাতে চেয়েছি এই রকমভাবে রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করে সেটা ফল করেছে এবং নিচে চলে এসেছে। তাহলে এখানে আপনারা দেখেন যে আমি বিসএসআরির চার্টে আসলাম। এই স্টকটা, এটা দেখেন রাইজিং ওয়েজ প্যাটার্নে এই স্টকটা কিন্তু এভাবে করে এর যাত্রা শুরু করেছিল। আর এই স্টকটা মূলত 46-47 পর্যন্ত অনেক দিন ছিল। সেইখান থেকে এইটা বিসএসআরি কিন্তু 124-25 পর্যন্ত যায়। যখন এই প্যাটার্নটা ফল করলো, ব্রেকডাউন করলো, নিচে চলে আসলো, তখন প্রাইস কিন্তু আর ধরে রাখতে পারলো না এবং এইটা দেখেন যে প্রাইসটা 43-44 এই জায়গা পর্যন্ত চলে এসেছিল। আজকে একটু পজিটিভ, তবে এটা প্রচণ্ড সেল প্রেশার ফেস করেছে এবং একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আর এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করলে কি হয়, যদি এ ধরনের প্যাটার্ন কোনো স্টক ক্রিয়েট করে তাহলে সেখানে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হয় এবং বাই সেল করতে হয়। এবং এই যে প্যাটার্নটা ফলো করে এটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে যায়। যখন চ্যানেলের আপার লেভেলটা টাচ করে তখন সেল দিয়ে, যখন আবার লোয়ার লেভেলে আসে তখন সেখানে বাই করতে হয়। তাহলে আমি বলেছি যে বিসএসআরই, সিনো বাংলা এবং মেট্রো স্পিন। আমি সিনো বাংলার চার্টে আসলাম। দেখেন সিনো বাংলা কিন্তু এই জানুয়ারি 2025-এই এটা একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করেছিল। এইটা 35-36 এই দিক থেকে এই প্যাটার্নটা ক্রিয়েট করে চলে যায় 51 টাকা 52 টাকা এই দিকটায়। আজকের প্রাইস 39 টাকা 40 টাকা 20 পয়সায় ক্লোজ হলেও এটা কিন্তু পজিটিভ হয়েছে 37 টাকা। আর এই 36-37 টাকা থেকে রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করেছিল। যখন এই প্যাটার্নটা ব্রেকডাউন করেছে তখন কিন্তু এটা আবার যেখান থেকে এই প্যাটার্নটা ক্রিয়েট করেছিল এই জায়গাটা, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আবার এভাবে করে চলে এসেছে আজকে একটু পজিটিভ। তাহলে একটা জিনিস দেখার বিষয় যে যখন কোনো স্টক রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করে তখন যেখান থেকে সেটা ব্রেকডাউন করে তখন সেটা এন্ট্রির জায়গাটা কোনটা? এন্ট্রির জায়গাটা হচ্ছে যেখান থেকে এই রাইজিং ওয়েজ প্যাটার্নটা শুরু হয়েছিল সেই জায়গাটা। তাহলে এখানে 36-37 এই দিকটা না আসলেও 37 টাকা 20 পয়সা এদিকে ক্লোজ হয়েছিল, তাহলে 37-38 এই দিকটা ছিল এই সিনো বাংলার এন্ট্রি জোন। তাহলে এখান থেকে উপরে যাচ্ছে। এখন দেখার বিষয় যে এটা এখান থেকে কতটুকু উপরে যাবে। তবে এরকম ক্ষেত্রে যেটা হয়, এই স্টক কিন্তু এখান থেকে বেড়ে ডাবল টপের মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করে, পরে এরকম জায়গা থেকে আবার যখন ডাউন ট্রেন্ডে আসে তখন একটা ডিপ কারেকশানে যায়। এখন দেখার বিষয় যে এই স্টকগুলি কীরকম করবে। এরপরে মেট্রো স্পিন। এই মেট্রো স্পিনও দেখেন যে এটাও কিন্তু একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করেছিল কয় টাকা থেকে? 8 টাকা 80 পয়সা 9 টাকা এই দিকটা থেকে। তারপরে এই প্যাটার্নটা যখন ভেঙে গেল মার্চ মাসের 16 তারিখে, তখন দেখেন এই স্টকটা নিচে আসা শুরু হলো। এখানে একটু ডিস্ট্রিবিউশনের চেষ্টা করেও পারেনি, তখন এটা নিচে এসেছে এবং নিচে এসে এটা এসেছিল 10 টাকা 30 পয়সা 40 পয়সা এই দিকটা। আর 8 টাকা 9 টাকা এই দিকটা থেকে রাইজিং ওয়েজ প্যাটার্নটা ক্রিয়েট করেছিল। তারপরে যখন নিচে আসলো এখন এইখান থেকে পজিটিভ হওয়ার চেষ্টা করছে। এখন দেখার বিষয় যে এই মেট্রো স্পিন এইখান থেকে পজিটিভ হলে কতটুকু যায়। আর এরকম যদি হয় তাহলে এইখান থেকে যদি যেখান থেকে আবার পজিটিভ হলো, অর্থাৎ এই 10 টাকা 30 পয়সা 40 পয়সা এর নিচে না নামে, তাহলে এখান থেকে একটু উপরের দিকে যেয়ে এইখানে একটা ডাবল টপের মতো প্যাটার্ন ক্রিয়েট করে আবার একটা ডিপ কারেকশানে চলে আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আবারও 8 টাকা 9 টাকা এই দিকটায় চলে আসতে পারে এই স্টকটা। তবে মেট্রো স্পিনের ভালো একটা নিউজ আছে। এই মেট্রো স্পিনের যে উৎপাদন এটা কিন্তু ম্যাক্সন স্পিনের মাধ্যমে হচ্ছিল, আর তাদের নতুন যে মেশিনারিজ সেটা স্থাপন করা হচ্ছিল। এই কারণে
তাদের প্রোডাকশানটা ম্যাক্সন স্পিনিং মিলের ফ্যাক্টরিতে হচ্ছিল, তাহলে এরা যদি নিজের ফ্যাক্টরিতে যায় এই মেট্রো স্পিন, তাহলে কিন্তু তাদের প্রোডাকশনটা বাড়বে এবং সেক্ষেত্রে এই স্টকটা ভালো করতে পারে। তো এই ছিল ছোট্ট আমার ভিডিও। তাও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।